নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটির ইতিহাসে উদ্বাস্তু কলোনিগুলির ভূমিকা অনস্বীকার্য। ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল উদ্বাস্তুরা পানিহাটির বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছিলেন বসতি, যেগুলি এখন সমৃদ্ধ জনপদ। তেমনই একটি অঞ্চল হলো গান্ধীনগর। সেই গান্ধীনগরেই রেললাইনের ধারে 1969 সালে গড়ে উঠেছিল মানিক স্মৃতি সংঘ। 1976 সালে এই সংগঠনটি সরকারিভাবে রেজিস্ট্রিও করা হয়। দীর্ঘ 57 বছরেরও বেশি সময় ধরে এই সংগঠনটি তাদের মাঠে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকেছে। বর্তমানে মানিক স্মৃতি সংঘের সদস্য সংখ্যা আনুমানিক 250। অভিযোগ, গত 2025 সাল থেকে এক বা একাধিক মানুষ নিজেদের এই বিশাল জমির মালিক বলে দাবি করে ব্যারাকপুর আদালতে একটি মামলা দায়ের করে এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনও পর্যন্ত ক্লাবঘর সহ সংলগ্ন মাঠটি রয়েছে ক্লাব কমিটির তত্ত্বাবধানেই। আগামী 23শে সেপ্টেম্বর 2026 সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে দাবি ক্লাব কর্তাদের। আর তাদের অভিযোগ, হঠাৎ করেই পুলিশ নাকি অতি তৎপর হয়ে উঠেছে এই বিশাল মাঠটি ক্লাবের দখলমুক্ত করে মামলাকারীদের হেফাজতে তুলে দিতে। আর সেই ঘটনা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। মালিক ছিল না, এখন মালিক কোথা থেকে? ক্লাব সদস্যদের বক্তব্য, দীর্ঘ প্রায় 60 বছর ধরে এই মাঠ তাদের হেফাজতে রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন হয় নিয়মিত, পুজো হয়, মেলা হয়। এতদিন কেউ এই জমির মালিক পরিচয়ে তাদের সাথে যোগাযোগ করেননি। আজ হঠাৎ কোথা থেকে এত মালিক এলো? পুলিশই বা কেন এতটা তৎপর হয়ে উঠল ক্লাব উৎখাতে? তারা বুঝতে পারছেন না। ক্লাবের কোষাধ্যক্ষ সুব্রত দাস জানালেন, আদালত যদি বলে তারা সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু অন্য কারোর কথায় নয়। মানিক স্মৃতি সংঘের এই জমি 48 কাঠা জমি নিয়ে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে আমাদের টুটুল বিশ্বাস, তা আমাদের ডেকেছিল ব্যারাকপুর কমিশনে, যেখানে আমরা গিয়েছিলাম, আমি সেক্রেটারি, আমার ওই কলিগও গেছিল। বলার পর উনি বলেছে আমাদের কাছে এই কাগজপত্র আছে। তখন আমরা বললাম, স্যার কাগজপত্র কি আছে? বলে আমার কাছে এই ডকুমেন্টস গুলো আছে, তোমরা ওই জায়গাটা ছেড়ে দাও। আমি বললাম, স্যার উনি কেসটা করেছে সিভিলে, যে মালিকানা সে আবার সিভিলে কি করে কেসটা করে? যেহেতু সিভিলের আন্ডারে রয়েছে, তারপরও আপনি বলছেন যে জমি যদি থাকে তা কোর্টের রায়ের মাধ্যমে কোর্টের নিয়ে যাক, আমরা ছেড়ে দেবো। কিন্তু কোর্টের কোনো ডকুমেন্টস নেই। আপনি আমাদের কোনো ওনার দাবি হচ্ছে ওই জায়গাটা পুরো ছেড়ে দিতে হবে। ওই পুলিশ বলছে কোনো মালিকানা আমাদের কাছে এসে সামনাসামনি বলেনি ওই জমি আমাদের। পুলিশ বলছে যে ওইটা মালিকানা আছে, ওই জমিটা ছেড়ে দিতে হবে, আমাদের কাছে ডকুমেন্টস আছে। আমরা ডকুমেন্টস যদি থাকে তো কোর্ট থেকে নিয়ে আসুক। তা আপনি আমাদের দেখেছেন, তার কোনো নোটিশও জারি করেননি। বুকে ফোন করে বলছেন ওনার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, দেবাশিস কি আছে, ওনাকে দিয়ে ফোন করে বলছে নিজের দেখা করতে হবে। আমরা টাইম মতোই গিয়েছিলাম, দেখা করার পরও আবার দেখেছে। তা আমাদের যে আজকে যার গায়ে হাত দিয়েছে রতন রায়, আমাদের সিনিয়র কমিটি, আমাদের উপদেষ্টা মন্ডলী, উনিও গিয়েছিল, উনি ওর সঙ্গে কথা হয়েছিল। উনি এটাও বলেছে যদি মালিকানা থাকে উনি মালিকানাকে ডাকুন, ওনার যদি জমি টোটাল লিগাল থাকে আমরা ছেড়ে দেবো। কাগজপত্র নিয়ে কোনো মালিকানা আসে, আবার বলছে উনি অফিসার টুটুল বিশ্বাস বলছে এই দুটো নাম্বার দিচ্ছি, আপনারা ওই মালিকের সঙ্গে কথা বলুন। তা আমরা মালিকের সঙ্গে কথা বলবো কেন? যে যার জমি সে কেস করেছে সিভিলে, তো সেই তো আসবে। তার যদি কোর্টে রায় দিয়ে দেয় আমরা হাসি মুখে ছেড়ে দেবো। কোর্টে তো কোনো রায় নেই। আমাদের 23 তারিখে সেপ্টেম্বরের হিয়ারিং আছে, তার সত্ত্বেও আমাদের কেন হেনস্থ করা আছে? 2 দিন আগে আবার গৌরব যে আমাদের খড়দা থানা থেকে তাপসকে ফোন করে বলেছে দেখা করতে হবে। আবার আপনাদের না জানিয়ে কি কোর্টে কেস করা হয়েছে? হ্যাঁ, একদম আমাদের না জানিয়ে ওরা কোর্টে কেস করে। এই হচ্ছে মালিক পক্ষ। মালিক পক্ষ তো এই কাগজে দেখলাম কি রত্না দেবনাথ, যে 8 জন জানি না। এইটা হচ্ছে 60 বছরের ক্লাব। আমাদের 1976 সালে, আমাদের 69 সালে স্থাপিত হয়েছে ক্লাব। 60 বছরে কি কোনোদিন কোনো মালিকানা দাবি করা আজ পর্যন্ত আসেনি। হঠাৎ করে এই সমস্যা, আপনাদের কি অভিযোগ? আমরা অভিযোগ একটাই হচ্ছে যে মালিকানা সে আসুক, তার যদি কোনো ডকুমেন্টস থাকে, তার যদি প্রুফ থাকে যে এটা আমার জমি, তাহলে আসুক আমাদের সাথে কথা বলুক। এইবার সে
দেখলো যে আমাদের কাছে আসেনি, সে ডাইরেক্ট চেষ্টা করলো। প্রথমে থানা দিয়ে আমাদের চেষ্টা করেছিল মীমাংসা করার জন্য। তা থানায় আমরা যখন বললাম স্যার এই মালিকানা কোথার থেকে, 60 বছর সেই মালিকানা কোথায় ছিল, যদি তারই জমি থাকে তাহলে পাঁচিল দেওয়ার সময় সেই অবজেকশন করলো না কেন? এইটা হয়েছে বছর 2 হবে, ঠিক আছে, খর্দা থানাতে। তারপর আবার এই যে আমাদের টুটুল বিশ্বাস দেখে তাকেও একই কথা বললাম যে স্যার সিভিলে কেসটা চলছে, 23 তারিখে হিয়ারিং আছে, তার সত্ত্বেও উনি বলছে ওইটা আমি জানি না, আমাদের কাছে প্রুফ আছে, জায়গাটা ছেড়ে দিতে হবে। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। এখন দেখার আদালত কী রায় দেয়। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.